আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যাই হোক, আজকে আবার যে একটা বিষয় নিয়ে আসলাম, বিষয়টা হলো আমরা কিন্তু এই প্রবাসে আসার পরে আমরা কিন্তু মানুষ চিনতে পারি। মানুষ কিছু কিছু ক্ষেত্রে একটা জিনিস মানুষে বলে যে মানুষ বুঝি যারা প্রবাসে আসে তারা নাকি প্রবাসে আসার আগে যদি বেইমানে উঠে, যখন যেটাকে বলা হয় আমরা যারা মানে প্লেন বলি, যেটাকে প্রবাস আসার জন্য যেটা আমরা ইউজ করি, যেটা প্লেন বলি, মানুষ বলে, কিছু কিছু মানুষ বলে ওই মানে বেইমানে উঠলে মানুষটাকে বেইমান হয়ে যায়। আরে ভাই, মানুষ বেইমান হয় না, প্রবাসী যারা তারা বেইমান হয় না। তার কারণটা হলো তারা মানুষ চিনতে পারে প্রবাসে আসার আগে। যেরকম আমার আত্মীয় স্বজন আমাকে কতটা হেল্প করতেছে, যেরকম আমি যদি আমার আসার সময় যদি 5 লক্ষ টাকা লাগে, যদি সেক্ষেত্রে আমার আত্মীয় স্বজনের কাছে যখন আমি যাব, তখন কিন্তু ওই আত্মীয় স্বজন আমার কাছ থেকে মুখ ফিরে নেবে। তার কারণটা হলো যদি বাই চান্স ওই ছেলেটা যাওয়ার পরে কোনো না কোনোভাবে যদি সে ছেলেটা মার খায় বা এখান থেকে কোনো প্রকার কোনো সমস্যা হলে সে চলে গেলো, কিন্তু সে টাকাটা দিতে পারবে না, তার জন্য তারা কিন্তু মুখ ফিরে নেয়। সেক্ষেত্রে আমরা কি করি, তাদেরকে কোনো প্রকার হেল্প করি না। আর অবশ্যই আমরা হেল্প করি না বিধায় কিন্তু তারা কিন্তু একটা মনে একটা ক্ষোভ রাখে যে আমাকে সে হেল্প করলো না, আমি এক সময় তাকে দেখা দেবো। নেক্সট টাইমে আবার তার আরও যারা আছে, যাদের বউ বাচ্চা বা আত্মীয় স্বজন যারা আছে, যারা হেল্প করে বা যারা সহযোগিতা করে, তাদেরকে কিন্তু তারা যদি তারা কখনো প্রতিষ্ঠিত হইতে পারে, কখনো না কখনো তারা তাদেরকে বেনিফিটটা তাদেরকে দেখায়। আর পাড়াপড়শিবারে কী বলে জানেন, তাদেরকে একটা কথাই বলে যে ছেলে এখন বিদেশ গিয়ে কিছু টাকা কামাইছে, এখন আত্মীয় স্বজন কাউরে চিনে না। আরে ভাই, কীভাবে চিনবে? যদি সে ছেলেটা প্রবাসে আসার আগে যদি তাকে একটু হেল্প করতেন, তাকে যদি আপনি একটু সহযোগিতা যদি করতেন, কোনো না কোনোভাবে যে একটু যদি তাকে উৎস দিতেন যে তুমি এদিক যাও বা ওই দিক করো বা এদিক গেলে কিছু টাকা পাইবা, বা প্লাস পয়েন্ট তোমার কাছে টাকা আছে, কিছু তাকে টাকা ধার দিতে বা তাকে একটু সহযোগিতা করে যদি করতা, তাহলে সে ছেলেটা তোমাকে অবশ্যই 100% সে মনে রাখতো। আর বিদেশে আসার পরে যদি আপনি একটু উজ্জ্বল হইতে পারেন না, তাহলে দেখুন আপনার পাড়াপড়শি, আপনার আত্মীয় স্বজনের কোনো প্রকার কমতি নাই। আর যখন আপনি ওই দিক থেকে কোনো প্রকার সফলতা অর্জন করতে পারবেন না, তখন আপনি দেখতে পারবেন যে আপনার পিছনে কত মানুষ, মানে যদি আপনার ওয়াইফ যদি কোনো প্রকার আপনার ওয়াইফ যদি মনে করেন কোনো প্রকার প্রবলেমে যদি পড়ে, যদি আপনাদের কোনো প্রকার টাকার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকার যদি আপনার একটা কিস্তি থাকে, সেক্ষেত্রে যদি কিস্তির টাকাটা যদি পরিশোধ না করতে পারে, সেক্ষেত্রে কী করবে, তারা কিন্তু কখনোই সামনে আসবে না। যখন সেক্ষেত্রে এটাই যদি 1 বছর বা 2 বছর পরে যদি সেক্ষেত্রে ঘটে, কী করবে, যে আপনাদের কোনো প্রকার টাকার প্রয়োজন পড়ছে, সেক্ষেত্রে সে আপনার কাছে সেই টাকাটা ধার নেওয়ার চেষ্টা করবে। তার কারণটা হলো যে এখানে সে জানে যে এখানে তার কিন্তু সে কিছু টাকা পয়সা পাবে, তাই না?